উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩৫ জন। এখনও ভর্তি ৩৬ জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে 2 জনকে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আর এই নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, গতকাল সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন 2 জন শিশু, আরও 13 জনকে পর্যায়ক্রমে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, উত্তরায় বিমান দুর্ঘটনার পর থেকে এখানে যত রোগী এসেছে এখন পর্যন্ত তাদের ব্যাপারে প্রতিদিনই কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, অর্থাৎ জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকেও সেরকম করা হবে বলে আশা করা হচ্ছে। তো গতকাল যে 2 জন রোগীকে এখান থেকে রিলিজ দেওয়া হয়েছে, তারপর গতকালকের হিসাব অনুযায়ী আরও 35 জন রোগী এখানে ভর্তি ছিলেন এবং তাদের মাঝে ডাক্তাররা জানিয়েছিলেন যে 4 জনের অবস্থা ক্রিটিক্যাল, অর্থাৎ খুবই গুরুতর, এবং এদের মাঝে 9 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছিল। যে 4 জনের অবস্থা ক্রিটিক্যাল বলা হয়েছিল, পাশাপাশি একজনকে বলা হয়েছিল ভেন্টিলেশনে আছেন, অর্থাৎ তার অবস্থা সবচেয়ে খারাপ। যাই হোক, এখন ডাক্তাররা তো আসলে তাদের সর্বোচ্চটুকু দিচ্ছেন। বাংলাদেশের ডাক্তারদের পাশাপাশি ভারত, চীন এবং সিঙ্গাপুরের ডাক্তাররাও কিন্তু এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের পরামর্শ দিচ্ছেন, এবং যারা এখানে ভর্তি আছেন তারা যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারেন সেটার জন্য কিন্তু তারা সর্বোচ্চটুকু করছেন। তারপরেও তারা কতটুকু রিকভার করতে পারে সেটি আসলে সময় বলে দিবে। যদিও আশা করা হচ্ছে যে আগামী 1 সপ্তাহের ভেতরে আরও 10 জনকে এখান থেকে রিলিজ দেওয়া হবে, অর্থাৎ তাদের চিকিৎসা, এখানকার যে চিকিৎসা সেটি শেষ হবে এবং তারা স্বাভাবিক জীবনে হয়তো ফিরতে পারবেন। যাই হোক, দেখা যাক কতটুকু কি করা যায়, এবং আমরা আজকে এখানে অপেক্ষায় আছি যে এখানকার ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে যারা ভর্তি আছেন তাদের সবশেষ তথ্য, অর্থাৎ আজকের যে তথ্যগুলো সেগুলি তারা জানাবেন, এবং সেই ক্ষেত্রে আমরা আরও সুনির্দিষ্ট অর্থাৎ আপডেটেড তথ্যগুলো দর্শকদের দিতে পারবো। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আজকের এখন পর্যন্ত শেষ খবর। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহতদের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।